বিদ্যালয়ের শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ তুলে এবারে আন্দোলনে সামিল হলেন প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শনিবার মানিকচকের পশ্চিম নারায়ণপুর হাই স্কুলে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অমিত রজকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং তার পরিবার। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় পশ্চিম নারায়ণপুর জুড়ে। ইতিমধ্যেই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, পরবর্তীতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আর এই শিক্ষকের চরিত্রের উপরে প্রশ্ন ওঠার পরই শিক্ষকের পাশে দাঁড়াতে আন্দোলনে সামিল হলেন স্কুলেরই ছাত্রছাত্রী এবং প্রাক্তন পড়ুয়ারাও। শনিবার স্কুল খুলতেই স্কুলে ভিড় জমায় তারা। প্রধান শিক্ষককে ঘিরে চলে বিক্ষোভ। বাংলা বিভাগের শিক্ষক অমিত রজককে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ তুলে রীতিমতন আন্দোলন চালায় পড়ুয়ারা। অবিলম্বে তাকে নির্দোষ বলে খারিজ করে স্কুলে পুনরায় পঠন পাঠনের সঙ্গে যুক্ত করার আর্জি জানায় প্রধান শিক্ষককে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাময়িকভাবে এই ঘটনায় স্কুলে পঠন পাঠনে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে, যদিও প্রধান শিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি পরবর্তীতে স্বাভাবিক হয়। এরপর ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে ভূতনি থানায় যান এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সঠিক তদন্তের দাবিও জানান। শিক্ষক অমিত রজককে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, তাই ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি তুলেছেন এদিনের আন্দোলন থেকে পশ্চিম নারায়ণপুরের ছাত্রছাত্রীরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। জবাব চাই, জবাব দাও। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। স্যার কি হয়েছে, কি হয়েছে স্যার? ঠিক আছে, অমিত স্যারের বিরুদ্ধে ঠিক আছে, আমার নামে করতে পারে হয়েছে। এটা কেন করছে ওটা তো জমা আমরা চাচ্ছি পুলিশের কাছে, পুলিশকে দিয়েছি। অমিত স্যারকে ফাঁসানো হয়েছে। তোমাদের তো এখন পরীক্ষা ছিল, পরীক্ষা দিচ্ছ না কেন তোমরা? অমিত স্যার আসবে, তারপর পরীক্ষা দিবা। সিংহভাগই আমার প্রাক্তন ছাত্র, আমার ছেলে মেয়ে, বর্তমান প্রাক্তন। আর গার্জেন আছেন, অনেকে হয়তো গার্জেন নন, তারা স্কুলে যোগাযোগ রাখেন, খোঁজ রাখেন, তারাও আছেন। আমাদের মন্দির কমিটির লোকজন আছেন, আমার প্রেসিডেন্ট সাহেব আছেন, আমি আর ওখানে দাদারা আছেন যারা স্কুলে আসেন, হরিপদা আছেন। এটা সবার বাচ্চাই যে বিদ্যালয়ে পড়া তা কিন্তু নয়। কোনো এক সময় পড়তো, তারা চলে গেছে। আমি প্রত্যেকে এক সূত্রে বন্ধন করেছি। প্রত্যেকে বিদ্যালয়ে আসে, ভালো মন্দ জিজ্ঞেস করে, খোঁজখবরে মাস্টারমশাই চালান, আমরা সঙ্গে আছি, এই বিদ্যালয়ে বাঁচাতে হবে বলে বলছেন যে অমিত স্যারের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। আমরা তার কাছে করেছি, হ্যাঁ, এই অভিযোগ আমরা মানব না। আমি তাদেরকে বললাম যে অভিযোগ তো তোমরা থানা অ্যাকশান নিচ্ছে, আমার তো কিছু করার না। আমি তো থানাকে রিকোয়েস্ট করেছি, আমরা গিয়ে থানা আমি কী করছেন সেটা বলতে পারি, সেটা আমি বলতে পারবো না। হয়তো ফলো করলেও করতে পারে। ও শুধু অমিত স্যার আমরা প্রত্যেকে আতঙ্কিত। তারপরে অমিত স্যার এবং অন্যান্য মাস্টারমশাই আমাদের বাড়ি গিয়েছিলেন আলোচনা করার জন্য, তাদেরকে অপমান করা হয়েছে। সমাজের বিভিন্ন ব্যক্তি যারা এই বিদ্যালয়কে ভালোবাসেন, আমি যাদের খুব রেসপেক্ট করি, তারাও গিয়েছিলেন। তাদের সঙ্গে ওনারা কথা বলেননি। তো আইনের কথাই চলুক, ওনাদের কথা চলুক। বিদ্যালয় একটা প্রতিষ্ঠান, সমাজের প্রতিষ্ঠান। আমি বিদ্যালয়ের প্রধান, বা মালদা থেকে, শুধু মালদা থেকে এখানে শিক্ষকতা করতে আসি। সমাজ সহযোগিতা করেন, এই সমাজ সারা জীবন বিদ্যালয়ের পাশে থেকেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই।